এক নম্বর আপনাদের মাথা গরম হয় অতিরিক্ত, এটা খাবারের প্রতি সত্যি কথা। আপনাদের খাবারে কোনো রুচি হয় না, জি, জি। আপনার বাপের সাথে আপনার কথার কোনো মিল নাই, বাপের সাথে আপনার বাপের সাথে আপনার পড়ে না। হুম, এটাই। রোগী আচ্ছা, তারপরে আপনার আমি বলতে কখনোই যাব না যে আপনি আমার না, মাধ্যমে আমি চিকিৎসা আপনার নেন। সাথে একটু ডিটেইলস আলোচনা করব। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি এটা যেভাবে সমাধান করে দিতে পারবেন আমাকে। দুইটা রাস্তা, এক নম্বরে আপনার বাড়ি বন্ধ করার জন্য ওখানে আমাকে যেতে হবে, এটা আমি দূর থেকে পারবো না। আর জি ভাই, ফিরে আছি। আচ্ছা, একটু আমরা উত্তরগুলো পেয়ে গেছি, তো ভাবলাম যে আপনার সঙ্গে একটু শেয়ার করি। জি, জি, আপনার বলেন। ঠিকানা কি কেরানীগঞ্জ না? হ্যালো। হ্যাঁ, বলছিলাম আপনার ঠিকানা তো কেরানীগঞ্জ না? জি। আচ্ছা, এবার বলি, আপনার বাবার নাম আলমগীর হোসেন, জি। আপনার নাম আতিয়ার হোসেন, এবং আপনার ফ্যামিলির সদস্য টোটাল মিলে আপনার ভাই, আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার মা এবং আপনার বাবা সবাই মিলে মোট 6 জন। জি। আচ্ছা, আমাদের উত্তর আসছে এটাই, আপনাদের বাড়িতে 5 জন থাকে, 5টা আচ্ছা, উপরি থাকে, 5টা উপরি বলা হয়, আমাদের ভাষায় ওটা উপরি বলি আমরা। বুঝতে পারছি। এই জি। 5টা উপরি, তার মধ্যে 2 জন থাকে হলো আপনার পিশাচ বলা হয়, একজন থাকে কালী, আচ্ছা, একজন থাকে কালী, আর আরেকজন থাকে কই গেল, আহ, মালামালিনী, 2জন থাকে মালামালিনী, একজন থাকে কালী, আর দুজন থাকে পিশাচ। এই পিশাচ যে দুইটা, এই দুইটা থাকে আলমগীর হোসেন আপনার পিতা না, জি। ওনার টয়লেটে, ওনার যে ওয়াশরুম আছে ওনার ওয়াশরুমে থাকে এই পিশাচ দুইটা। আচ্ছা, আচ্ছা। আর বাকি যে 3জন কালী আর মালামালিনী, এনারা 3জন থাকে টোটাল বাড়িতে মিলে, এবং ইনারা এই বাড়িতে 16 বছর ধরে ওনারা অবস্থান করতেছেন, এই 5 জন। আচ্ছা, আপনাদের কি কি ও, প্রবলেম হয়? এতদিন যাবত। হ্যাঁ, আপনাদের প্রবলেমগুলো কি কি হয়? আপনাদের মূল সমস্যা যে আপনার আর আপনার বাবার একই কেস, সেম কেস, মানে এক কথা উত্তর দিলে বুঝতে হবে যে আপনার আর বাবার একই রকমের প্রবলেম হচ্ছে। এক নম্বর আপনাদের মাথা গরম হয় অতিরিক্ত, এটা খাবারের প্রতি সত্যি কথা। আপনাদের খাবারে কোনো রুচি হয় না, জি। আপনার বাপের সাথে আপনার কথার কোনো মিল নাই, আপনার বাপের সাথে আপনার পড়ে না। হুম, এটাই। আচ্ছা, তারপরে আপনার বলল কি, আপনার আপনার বাপেরও আপনি শত্রু মনে করেন, আপনার বাবাও আপনাকে শত্রু মনে করে মনে মনে। ওই রকমটাই আরকি কিছুটা। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা আপনি মিলাই নিবেন পরবর্তীতে। আচ্ছা, আচ্ছা, মানে যেটা সত্যি সেটা সত্যি বলবেন, যেটা না হয় সেটা না বলবেন। আচ্ছা। আচ্ছা, এটাই। আচ্ছা, তারপরে সব থেকে বেশি সমস্যা আছে আপনার মা, এবং এই যে আপনাদের 3 জনের আপনার 6 জনের মধ্যে 2 জনের সঙ্গে একেবারেই নাই, সেটা হচ্ছে আপনার লাকি হচ্ছে কি আপনার সন্তান আর আপনার ছোট ভাই, আচ্ছা, এই 2 জনের সঙ্গে ওনারা কোনোভাবেই অ্যাটাচড না, শুধুমাত্র আপনাদের বাকি 4 জন সদস্যের সঙ্গে অ্যাটাচড, আপনার ওয়াইফ, আপনি, আপনার বাবা, আপনার মা, এবং সব থেকে কম অ্যাটাচড আছে আপনার ওয়াইফের সঙ্গে এই 4 জনের মধ্যে। আর সব থেকে বেশি, ওটা হুম ওটা হুম, একটু কম না? হ্যাঁ, আপনার ওয়াইফের সঙ্গে সব থেকে কম, ওনার সামথিং মানে আপনার পরশ পাথরের মতো আর কি, আপনার সঙ্গে সংস্পর্শে থাকার কারণে ওনার প্রতি হালকাই অ্যাটাক আছে। আর সব থেকে বেশি সমস্যা আছে আপনার মা, আপনার মায়ের তল পেটে ব্যথা করে, এরপর মনে করেন যে খাওয়ার প্রতি রুচি নাই এবং শরীর জ্বালাপোড়া মাঝে মধ্যে হইতে পারে, এবং আপনার কি বলে এই যে আহ, মাথা গরম, ওনারও একই প্রবলেমের মধ্যেই পড়ে যায়, কিন্তু উনি সব থেকে বেশি রিস্কের মধ্যে আছেন। আচ্ছা। তো এই টোটাল মিলে যেগুলাতে বুঝলেন, তাতে আপনি এতদিন যেগুলো ভুগছিলেন বা আমি যে রিপোর্টগুলো আপনাকে দিলাম, তার মধ্যে কি কোনো 19-20 আছে? না, এগুলো ঠিক আছে। কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে হইলো যে আমরা ভাবতেছি যে আমাদের যে এই যে কোনো কিছুই হইতেছে না। এটা আসলে এইটাই তো, আমি কি তো আপনাকে কারণে এটাই আপনার হইতেছে? এটার উত্তর অপেক্ষা করতেছি আমি। এবার কথা হচ্ছে এই যে জি, সমস্যাগুলো যে আছে, এই 5টা লোকের পিছনে এই 5 জন যে আপনাদের এই কয়েকজনকে অ্যাটাক করে রাখছে, এরাই মূলত আপনাদের কোনো উন্নতি করতে দিচ্ছে না। ওরা চাচ্ছে, ওদের মূল উদ্দেশ্য, ওরা চাচ্ছে যে আপনারা এই ঘর বাড়ি ভিটা ছেড়ে চলে যান। আপনাদের এমন একটা সময় দুর্ভিক্ষ চলে আসবে, আপনার এমন সময় দুর্ভিক্ষ চলে আসবে যে আপনারা বাধ্য হবেন এই জায়গাটা ছেড়ে দিতে, বাধ্য হবেন এই জমিটা বিক্রি করতে, বিক্রি করবেন, ওরা ওখানে একা একা বসত বাড়ি করবে, মানে ওই 5 জন যারা আছে ওরা এখানে একা থাকবে, ওরা মানুষকে আচ্ছা। ওরা সহ্য করতে পারতেছে না।
আমরা তো এক বাড়িতে সবাই থাকি, সব চাচারা একই বাড়িতে। আমরা এক-একটা ফ্ল্যাট নিয়ে মানে একেকজনের হুম, একেক হুম, হুম, ফ্ল্যাট। হুম। ৪ তলা বাড়ি, ৮ টা ফ্ল্যাট, ৮ জন থাকি আচ্ছা, একই আচ্ছা, বাসায়। আচ্ছা। সবাই তো ঠিক আছে, সবাই ভালো আছে। কিন্তু আপনাদের উপরে অ্যাটাকটা বেশি। আপনারা কি নিচতলায় থাকেন? নিচতলায়। আচ্ছা, আচ্ছা। আপনাদের উপরে অ্যাটাকটা বেশি। হয়তোবা সময় পর্যায়ক্রমে তাদের উপরে অ্যাটাকটা হতে পারে। কিন্তু এখন মূল সমস্যা ওই ৫ জনকে আপনাকে আগে সরাইতে হবে। এবার আপনাদের যে এই কয়েকজনের উপরে আর বাকি লোকের সমস্যাগুলো তো আর আমরা দেখি নাই। আপনি কিন্তু রিপোর্ট দিয়েছেন শুধু জি, আপনার জি। আর আপনার বাবার ফ্যামিলি। এখন তাদের না আমরা সঙ্গেও তো কি শুধু এরকম আমাদেরটাই হ্যাঁ, দেখতেছি। আমরা তাদের সাথেও কি করা যুক্ত হচ্ছে কিনা বা তাদের সাথে কি ওরা আস্তে, আস্তে যাবে কিনা এটা তো এখন পর্যন্ত আমরা জানি না। ওদের রিপোর্ট তো দেখি না। এখন সমস্যা এটাই যে আমাদের উত্তর হচ্ছে লাস্ট এটাই আপনাদের সমাধান যে আপনাদের ৫ জনের কাছ থেকে ওই বাড়ির থেকে আগে ওদেরকে সরাইতে হবে। আচ্ছা, আচ্ছা। ওদের বাড়ি থেকে আগে ওই ৫ জনকে সরাইতে হবে। আপনার বাড়িটাকে বন্ধ করতে হবে এবং আপনাদের সবাইকে শরীর বন্ধের কিছু তাবিজ দিয়ে দিলেই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা এই জায়গা থেকে মুক্ত হতে পারবেন। অ্যান্ড বাকিটা আমি করি আর যেই করুক আপনি ভালো একজন কবিরাজ দেখেন, দেখানোর পরে ওই বাড়িটাকে আপনারা এই পন্থায় আপনারা কাজগুলো করে নেন। আশা করি আপনার ভালো কিছু হবে। সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাসাতেও এর আগেও বন্ধ করা ছিল। অ্যান্ড বন্ধের বেশ মধ্যে তো কিছুদিন কিছু আগে বাসা পার্থক্য আছে। জি। বন্ধের মধ্যেও কিছু পার্থক্য আছে না? কিছু আছে যে আপনার তান্ত্রিক যেগুলো হ্যাঁ, আছে হ্যাঁ। যেগুলো কুফরি কালাম করে বেড়ায় তাদের আমলে তো আর কাজে হয় না। বুঝতে পারছি। আপনিও নামাজ পড়েন আবার ওই যে হাজী সাহেবও নামাজ পড়ে। মক্কা জি। সাহেব মক্কা মদিনার ইমাম সাহেবও নামাজ পড়ে। ওনার নামাজ আর আপনার নামাজ তো এক করলে হবে না, বুঝেন নাই? না এক করলে হবে না, এটা ঠিক। এইটাই পার্থক্য। এই কবিরাজের মধ্যেও তো কবিরাজের পার্থক্য আছে। বন্ধকটা আছে ৪ ছক্কা দিয়ে বুঝ দিয়ে আপনার কাছ থেকে হয়তো বা ৫০০-১০০০ টাকা নিয়ে চলে গেছে। বুঝতে পারছি। এটাই আরকি। এখন তাহলে এগুলো কেমনে কি করতে হবে, কিভাবে? এখন আমার যতটুকু দায়িত্ব ছিল আপনাকে উত্তর দিয়েছি। এখন আগে আপনি বিবেচনা করবেন সমস্যা আপনার আসলে সঠিক কিনা। এরপরে যদি হয় যদি মনে করেন যে ভাই আমি সমাধান করে দেব, বা আপনার কাছে যদি মনে হয় যে না আমার কাছে অন্য জায়গায় ভালো একটা কবিরাজ আছে তার সঙ্গে গিয়ে আমি পরামর্শ করে এই সমস্যাগুলো সমাধান করব সেটা আপনার অভিরুচি। সেটা আপনাকে বলছি আমি। আমি বলতে কখনোই যাব না যে আপনি আমার না, না মাধ্যমে আমি চিকিৎসা আপনার নেন। সাথে এটা একটু ডিটেইলস আলোচনা করব। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি এটা যেভাবে সমাধান করে দিতে পারবেন আমাকে। ২ টা রাস্তা। ১ নম্বরে আপনার বাড়ি বন্ধ করার জন্য ওখানে আমাকে যেতে হবে। এটা আমি দূর থেকে পারব আচ্ছা, না। আচ্ছা। আর বাকি সমস্ত কাজগুলো আমি এখান থেকে করে দেব। আচ্ছা, আচ্ছা। বুঝলেন? কিন্তু বাড়ি বন্ধের কাজটা আমি দূরের থেকে করে দিতে পারব না। কারণ বাড়িটা বন্ধগুলা আপনার বাড়ির চারপাশে ঘুরে আমাকে কাজগুলো করতে হবে। ও তাহলে ঠিক আছে, আমি বাসায় কথা বলে বাসায় আমি কথা বলেন, হ্যাঁ, কথা বলে কালকে সিদ্ধান্ত বাকি দেখেন। ডিটেইলস আচ্ছা কথা সমস্যা নাই। বলি। ওকে। তো যাই হোক আপনার আচ্ছা, আচ্ছা। যে রিপোর্ট দিলাম এই রিপোর্টটা কি ঠিক আছে ভাই? জি, ঠিক আছে আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা নাই। আপনি পরামর্শ করেন পরিবারের সঙ্গে। তারপরে যদি ভালো লাগে আমাকে জানায়েন। ভালো লাগলে অন্য কোথাও কাজ করবেন। আলহামদুলিল্লাহ। দোয়া রইল আপনার জন্য। শুভকামনা আপনার জন্য। জি, ইনশাআল্লাহ দোয়া রাখেন। আমি ইনশাআল্লাহ দেখি যোগাযোগ করব, বাসায় আলোচনা করি। ওকে। আসসালামু আলাইকুম। জি, জি, আসসালামু আলাইকুম।